ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা তড়িৎ ক্ষেত্র অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এই টপিকের উপরে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব, যেটা তোমাদের সেমিস্টার 3 এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকবে। ঠিক আছে, আর বলে রাখি যে ইলেকট্রিক ফিল্ড এর যে পুরো থিওরি পার্ট সেটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। তো সেটা দেখার জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে তুমি ইজিলি ভাবে দেখতে পাবে। তাছাড়াও আমি একবার দেখিয়ে দিচ্ছি না, দেখো এখানে লেখা আছে যে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড, এখানে ইলেকট্রিক ফিল্ড লেখা আছে, এখানে 6টা লেকচার, সেই 6টা লেকচারে কিন্তু ফুল ডিটেলস তোমার থিওরি পার্ট ডিসকাস করা আছে এবং তার সাথে কিছু নিউমেরিক্যালও ডিসকাস করা আছে। তো যারা থিওরি দেখোনি তার আগে থিওরিগুলো দেখে নাও, তারপরে নিউমেরিক্যাল পার্টটা যাও, যেটা আজ করাচ্ছি সেটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো টপিক আসা যাক। দেখো ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে না, ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে তড়িৎ ভেদ্যতা অর্থাৎ এপসাইলন, এপসাইলন যেটাকে বলা হচ্ছে ফ্রি স্পেস পারমিটিভিটি, ইংলিশে বলা হয় ফ্রি স্পেস পারমিটিভিটি, এর ইউনিট বার করতে হবে। না কি করে বার করবে, না অ্যাকর্ডিং টু তোমার কুলম্বস ল থেকে বার করা যাবে। না কুলম্ব ফোর্স এফ ইজ ইকুয়াল টু কি জানি আমরা, না স্যার 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। সো এপসাইলন নটের ভ্যালু বার করব, তাহলে এপসাইলন নট ইজ ইকুয়াল টু 1/4 পাই এফ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে কি লেখা যাবে, চার্জ মিন্স কুলম্ব স্কোয়ার ডিভাইড বাই ফোর্স মিন্স নিউটন, আর স্কোয়ার মিন্স মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -1, নিউটন টু দি পাওয়ার -1, অপশন সি, অপশন বি সরি, অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এরকম সিম্পল তোমাদের কিছু কোশ্চেন দিয়ে থাকে। নেক্সট কি বলেছে, যে কিউ আধান এবং এম ভরের একটি কণাকে ই প্রাবল্যযুক্ত তড়িৎ ক্ষেত্রে রাখা হলে টি সময়ে গতিশক্তি অর্জন করে, তা হলো ভালো কোশ্চেন আছে, এটাকে তোমরা একটা স্টার মার্ক দিয়ে রাখবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো কি বলেছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ তোমার গতিশক্তি, যেটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ কাইনেটিক এনার্জি, না স্যার হাফ এম ভি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, তো স্যার ভি এর ভ্যালু কত, না উই নো দ্যাট অ্যাক্সেলারেশন এ ইজ ইকুয়াল টু ভি বাই টি, সো ভি ইজ ইকুয়াল টু এ ইন্টু টি, কারেক্ট, ভি ইজ ইকুয়াল টু এ ইন্টু টি। আবার এর ভ্যালু কি করে পাবে, না উই নো দ্যাট এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এগুলো সব ডিসকাস করেছি থিওরি পার্টে, যে কিভাবে আসছে। এফটা হচ্ছে ফোর্স, কিউ হচ্ছে চার্জ, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। যদি ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা চার্জ পার্টিকেলকে রাখা হয়, তাহলে সেই চার্জ পার্টিকেলটা যে ফোর্স এক্সপিরিয়েন্স করে, সেই ফোর্সের ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ই। ওকে, তাহলে এখান থেকে এফ ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারি অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, সো এ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই বাই এম। তাহলে এখানে পুট করে দাও, ভি ইজ ইকুয়াল টু এ মিনস কিউ ই বাই এম ইন্টু টি, রাইট। এরপরে কাইনেটিক এনার্জি এখানে ভ্যালু পুট করো, সো এটা আসবে হাফ এম ইন্টু ভি স্কোয়ার মিনস এটার স্কোয়ার, সো কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতেই পারো তুমি কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার বাই 2m, তাই না? তাহলে এখানে কোনটা কারেক্ট আসছে, ই স্কোয়ার কিউ স্কোয়ার টি স্কোয়ার বাই 2m, মানে অপশন বি। দ্যাট মিনস অপশন বি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ ইয়োর কারেক্ট আনসার, অপশন বি। নেক্সট কি বলেছে, বলেছে যে নির্দিষ্ট দূরত্বে রাখা দুটি বস্তুতে মোট কিউ পরিমাণ আধান দেওয়া হলে, কি বলেছে, যে বস্তু দুটির মধ্যে সর্বাধিক ক্রিয়াশীল বল, সর্বাধিক মানে হচ্ছে যে ম্যাক্সিমাম ফোর্স। তাহলে যখনই মাথায় রাখবে যে ম্যাক্সিমাম ফোর্সের ভ্যালু বার করতে বলবে, সেখানে তুমি একটা কাজ করবে, ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করবে, ফার্স্ট ডেরিভেটিভকে জিরো করতে হবে। তার আগে বুঝো যে কোশ্চেনে কি বলা আছে, যে কোশ্চেনে বলা আছে যে সাপোজ ইউ হ্যাভ টু চার্জেস, এখানে একটা চার্জ এখানে একটা চার্জ, অ্যান্ড সেপারেটেড বাই ডিস্টেন্স স্মল আর। এরপর বলেছে এই যে দুটো চার্জ আছে না, সেই দুটো চার্জ মিলে মোট চার্জ, ইউ উইল গেট টোটাল চার্জ ইজ ইকুয়াল টু কিউ। তাহলে যদি আমরা একটা চার্জকে Q1 ধরি স্যার, তাহলে অপর চার্জ হয়ে যাবে Q মাইনাস Q1, যেহেতু টোটাল চার্জ হচ্ছে Q, রাইট? ওকে, তাহলে এরপর তুমি ফোর্স বার করো। তাহলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে স্যার, না ফোর্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে এফ ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে Q1
কিউ মাইনাস কিউ ওয়ান বাই আর স্কোয়ার। ওকে, এরপর কি বললাম, যখনই তোমাকে ম্যাক্সিমাম ফোর্স বার করতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম ফোর্স, দেন হোয়াট উইল ইউ ডু, সেখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভকে জিরো করতে হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ জিরো মিনস ডিএফ বাই ডি কিউ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করো, এরপর কে কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, তাহলে কে বাই আর স্কোয়ার এটাকে বাইরে বার করে দাও। তাহলে এখান থেকে তোমার চলে আসবে কিউ মাইনাস টু কিউ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই টার্মটা নট ইকুয়াল টু জিরো, এই টার্মটা ইজ ইকুয়াল টু জিরো আসবে। তাহলে কিউ মাইনাস টু কিউ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কিউ বাই টু। তার মানে একটা চার্জ যদি কিউ বাই টু হয়, তাহলে অপর চার্জও হয়ে যাবে কিউ বাই টু। কেন? তার কারণ নেট চার্জ ইজ ইকুয়াল টু কিউ। তাহলে কিউ বাই টু ইন্টু প্লাস কিউ বাই টু ইজ ইকুয়াল টু কিউ পেয়ে যাবে। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন এ, অপশন এ। তাহলে চার্জগুলো যদি হাফ হাফ হয়, হাফ হাফ হয়, তাহলে সেখানে ফোর্সটা তুমি পাবে ম্যাক্সিমাম অ্যামাউন্টের ফোর্স, রাইট? ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে। নেক্সট বলেছে যে নির্দিষ্ট ব্যবধানে রাখা দুটি পরিবাহীতে 50 ইএসইউ এবং -30 ইএসইউ আধান দেওয়া হলো। ঠিক আছে, দুটি বস্তুকে পরস্পর স্পর্শ করে আবার আগের অবস্থায় রেখে দেওয়া হলো। এই অবস্থানে বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল বল প্রাথমিক বলের কত অংশ? ভালো কোশ্চেন, কোশ্চেনটাকে ভালো করে বুঝো। কি বলেছে? প্রথমে বলেছে যে 50 ইএসইউ আর 30 ইএসইউ দুটো চার্জ আছে। কি রকম? ধরো এখানে রাখা আছে 50 ইএসইউ আর এটা হচ্ছে -30 ইএসইউ, দুটো চার্জকে এই ডিস্টেন্সে রাখা আছে। তাহলে অপোজিট নেচারের চার্জ, একটা প্লাস একটা মাইনাস, দ্যাট মিন্স অ্যাট্রাক্ট উইথ ইচ আদার, একে অপরকে আকর্ষণ করবে। ঠিক আছে, এরপরে তুমি কি করলে, সেই ফোর্স আকর্ষণ ফোর্সের ভ্যালু বার করলে। বার করার পরে তুমি কি করলে না, এই দুটোকে এরকম ভাবে টাচ করিয়ে দিলে। টাচ করানোর পরে সেম ডিস্টেন্সে, আগে যে ডিস্টেন্সে ছিল সেই ডিস্টেন্সে নিয়ে যাওয়ার পরে এখন তুমি ফোর্স বার করছো যে এই দুটোর মধ্যে অ্যাট্রাকশন অর রিপালশন ফোর্সের ভ্যালু কি হবে। এরপরে ওই দুটো আগের ফোর্স আর এখনকার ফোর্সের ভ্যালু কম্পেয়ার করার পরে তোমাকে বলতে হবে যে এখনকার ফোর্স সেটা আগের ফোর্সের কত পার্সেন্ট হবে, 1/5 অংশ, 1/10 অংশ, 1/15 অংশ। এটাই হচ্ছে তোমার কোশ্চেন। তাহলে জিনিসটাকে ভালো করে বুঝো, যখনই এই দুটো অবজেক্টকে এরকম ভাবে টাচ করা হবে, বুঝো জিনিসটাকে, যখনই টাচ করা হবে তখনই চার্জগুলো সেম হয়ে যাবে। তাহলে এটাতে আছে 50, এটাতে আছে -30। যখনই এটাকে টাচ করে দেবো তখন কত হবে? 50 -30, 50 -30, দ্যাট মিনস নেট চার্জ 10, সরি নেট চার্জ 20 মানে সেই 20 ইএসইউ চার্জ সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার মানে এখানেও আসবে 10 আর এখানেও আসবে 10। বোঝা গেল আমি কি বলতে চাইছি? ঠিক আছে, তাহলে যেটা ইনিশিয়ালি ফোর্স ছিল সেটা হচ্ছে তোমার F1, F1 is equal to 50 into 30 by r স্কোয়ার। ডিস্টেন্সটা সেম ধরে নাও, আর ধরে নাও ডিস্টেন্সটাকে। তাহলে 5 3 15, তাহলে 1500 বাই আর স্কোয়ার ডাইন। আর F2 এর ভ্যালু স্যার কি লিখবো? স্যার এখন কি হয়ে গেছে না, 10 ইউএসইউ 10 ইএসইউ হয়ে গেছে। তাহলে 10 into 10 by r square, distance remains same, that means 100 by r square ডাইন। এরপরে জিনিসটার দিকে বোঝার চেষ্টা করো। প্রথমে হচ্ছে 1500 আর তারপর হচ্ছে 100, কত টাইমস হচ্ছে, মানে কত টাইমস আগেরটা কত টাইমস গ্রেটার হচ্ছে এখনের থেকে? না স্যার 15 টাইমস। তাহলে 1/15 হয়ে যাবে অ্যান্সার, সিম্পল ব্যাপার। তাহলে এটা হয়ে যাবে 1/15 টাইমস। বোঝা গেল? এটাকে আর নিচে ক্যালকুলেশন করছি না, তার কারণ হচ্ছে তুমি অ্যান্সার বুঝতে পেরে গেছো কোনটা হবে। তাছাড়াও তোমাদের এক্সাম যেটা সেটা এমসিকিউ বেসড, তোমাকে দেখতে যাবে না যে তুমি কি রকম ভাবে সলিউশন করছো, তাই না? চলো নেক্সট, নেক্সট কোশ্চেনে কি বলা আছে। নেক্সট কোশ্চেনে বলা আছে যে এম ভর ও 2e আধানযুক্ত একটি আলফা কণাকে ভি গতিবেগে জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি নিউক্লিয়াসের দিকে সোজাসুজি ভাবে পাঠানো হলে তাদের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? ভালো কোশ্চেন, কিভাবে করবে? একটা ডায়াগ্রাম লিখি। হ্যাঁ, সাপোজ দিস ইজ এ নিউক্লিয়াস and total charge is capital Z, right? And a alpha particle is thrown towards the nucleus. এটা হচ্ছে আলফা পার্টিকেল টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস। কত ভেলোসিটিতে যাচ্ছে স্যার? না স্যার ভি ভেলোসিটিতে। স্যার আলফা পার্টিকেলের চার্জ কত স্যার?
না সেটা হচ্ছে 2e স্যার। তাহলে এই আলফা পার্টিকেলটা যখনই সামনের দিকে যাবে এর চার্জ পজিটিভ, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, প্রোটনের চার্জও পজিটিভ, দ্যাট মিনস পজিটিভ পজিটিভ রিপেল উইথ ইচ আদার। তাহলে আলফা পার্টিকেল একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পরে আর কি সামনের দিকে যেতে পারবে না। তাহলে যেটা মিনিমাম টু মিনিমাম ডিস্টেন্স যেতে পারবে তার ভ্যালু তোমাকে বার করতে হবে। সিম্পল ব্যাপার হচ্ছে এটাই। বোঝা গেল কি বলতে চাইলাম আমি? তাহলে তোমাকে বার করতে হবে মিনিমাম টু মিনিমাম ডিস্টেন্স। তাহলে ন্যূনতম দূরত্ব কি করে বার করবে না, এখানে একটাই ফর্মুলা তুমি ইউজ করতে হবে তোমাকে, ইউ হ্যাভ টু ইউজ অনলি ওয়ান ফর্মুলা, দিস ইজ এনার্জি কনজারভেশন ল। এনার্জি কনজারভেশন ল সেজ total energy remains constant, or you can say gain in kinetic energy is equal to loss in potential energy, or you can say vice versa, loss in kinetic energy is equal to gain in potential energy. That means kinetic energy is equal to potential energy, এরকম ভাবে তুমি একটা রিলেশন বার করতে পারো। ঠিক, তাহলে what is the value of kinetic energy? না স্যার হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, ইনিশিয়াল পজিশন is equal to স্যার কি লিখবে, নেট ফাইনাল পজিশনস, যেখানে মিনিমাম টু মিনিমাম ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, সেখানে পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। আর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা মাথায় রাখবে, সেটা হচ্ছে কে কিউ ওয়ান কিউ টু বাই আর। কিভাবে আসছে আমি পোটেনশিয়াল টপিক ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। পুরো তড়িৎ বিভবের টপিকও ডিসকাস করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে দুটোকে মিক্সচার করা কোশ্চেন, ইলেকট্রিক ফিল্ড আর তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল দুটোকে মিক্স করে দিয়ে একটা কোশ্চেনটা দিয়ে দিয়েছে। ঠিক, তো ইলেকট্রিক পোটেনশিয়াল তড়িৎ বিভব যারা পড়োনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে একটা প্লেলিস্ট বানানো আছে ইলেকট্রিক পোটেনশিয়াল, সেখান থেকে তুমি ইজিলি ভাবে পুরো থিওরি দেখতে পারবে। ঠিক আছে, এটা আমি করিয়ে দিয়েছি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ তড়িৎ স্থিতি শক্তির এটা হচ্ছে টপিক। ওকে, নাও এখান থেকে কি লেখা যায়, তাহলে হাফ এম ইন্টু ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, কে এর ভ্যালু হচ্ছে 1/4πε0, আর কিউ ওয়ান এর ভ্যালু কত না, কিউ ওয়ান এর ভ্যালু নিউক্লিয়াসের মধ্যে যে অ্যামাউন্টের চার্জ আছে সেটা হচ্ছে জেড ইন্টু ই ইন্টু কিউ টু, কিউ টু মানে হচ্ছে 2 ইন্টু ই আলফা পার্টিকেলের জন্য ডিভাইড বাই আর। বোঝা গেল? এখান থেকে আর এর ভ্যালু বার করো, সেটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে আর ইজ ইকুয়াল টু কি আসবে স্যার, না আর ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে যে জেড ই স্কোয়ার বাই পাই এপসাইলন নট into m into v square. Z e square into pi into epsilon naught m into v square, that means option D. Option D is your correct answer. Option D is your correct answer. তাহলে এখানে তোমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে এনার্জি কনজারভেশন ল, এনার্জি কনজারভেশন ল। ওকে, নেক্সট কি বলেছে যে একটি, কোথায় গেল, একটি ঘনকের কোনো একটি নির্দিষ্ট শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা হলে এই ঘনকের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। এই কোশ্চেনটা আমি ডিসকাস করে দিয়েছিলাম, একটা শর্টস বানানো আছে, সেখানে খুব ভালো করে এক্সপ্লেন করা আছে। যাই হোক, আরেকবার আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বলা আছে যে একটা ঘনকের একটা শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা হলে সেখানে ওই ঘনকের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের ভ্যালু তোমাকে বার করতে হবে। তাহলে একটা সিস্টেমকে ইমাজিন করো তুমি, যেটা তোমার কাছে কিউব আছে, কি আছে না, কিউব আছে। সেই কিউবটাকে, সেই কিউবের, ধরো এটা হচ্ছে একটা কিউব, আরে এ হচ্ছে একটা কিউব, ঠিক, আর এই কিউবের এখানে একটা চার্জ রাখা আছে এখানে। তাহলে এই চার্জটা কি স্যার ক্লোজ আছে? না, চার্জটা তো ক্লোজ নেই, অর্ধেক চার্জ ভেতরে আছে, অর্ধেক চার্জ বাইরে আছে, অর্ধেকও নেই, 1/8% চার্জ ভেতরে আছে আর বাকি চার্জগুলো বাইরে আছে। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি চার্জটাকে ক্লোজ করো। স্যার কেন ক্লোজ করবো, কি দরকার না, যদি আমরা গাউস লটাকে ইউজ করতে চাই তাহলে চার্জটাকে তো ক্লোজ করতে হবে। তাহলে চার্জটাকে ক্লোজ করার জন্য তোমাকে গস লটাকে ইউজ করার জন্য চার্জটাকে ক্লোজ করতে হবে। তাহলে সে চার্জটাকে ক্লোজ করতে হলে কটা স্যার কিউব চাই, না স্যার 8টা কিউব চাই। তাহলে 8টা কিউব হলে, 8টা কিউব বড়, একটা দুটো তিনটে চারটা, টোটাল 8টে যদি আমরা কিউব নিই তাহলে এই চার্জটা হয়ে যাবে ক্লোজ। ওকে, তাহলে ওই 8টা কিউব, টোটাল 8টা কিউবের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা বার হবে সেই ফ্লাক্সের ভ্যালু কত স্যার,
According to Gauss law, we know that closed surface integration E dot ds is equal to q by epsilon naught. That means total flux is equal to q by epsilon naught. তাহলে টোটাল 8টা কিউবের মধ্যে দিয়ে q by epsilon naught পার হবে, আর এক একটা কিউবের মধ্যে দিয়ে স্যার q by 8 epsilon naught। হ্যাঁ কারেক্ট, q by 8 epsilon naught, that means q by 8 epsilon naught means option C is your correct answer। আর কোশ্চেনটাকে এটাকে ট্রিক খেলে দিতে পারে, যদি তোমাকে বলে দেয় যে প্রতিটা তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স, তখন কি বার করবে? টেল মি, প্রতিটা তলের মধ্যে দিয়ে, এখানে তো বলে দিয়েছে যে কিউবটা দিয়েছে সেই কিউবের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স, যদি বলে দেয় এই কিউবের প্রতিটা তলের মধ্যে দিয়ে, না তখন হয়ে যাবে 1 কিউ বাই 8 এপসাইলন নট ইন্টু 1/6, যেহেতু কিউবের 6টা সারফেস আছে, তাহলে 6 8 48, তাহলে 1/48 এপসাইলন নট, সেটা হয়ে যাবে তখন অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট নেক্সট এটা সেম টাইপের কোশ্চেন দেখো, এটা আরো ইজি কোশ্চেন। এখানে বলা আছে যে এ বাহু বিশিষ্ট একটি ঘনকের মধ্যে দিয়ে প্লাস কিউ আধান রাখা হলো, ঘনকের কোথায় রাখা আছে না মাঝে, মাঝে সো সিম্পল, একটা কিউব আছে এরকম ভাবে, সেই কিউবের মিডিলে একটা চার্জ এরকম ভাবে রাখা আছে। তাহলে যদি মিডল চার্জ রাখা থাকে, তাহলে এই কিউবের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তাহলে এক একটা সারফেস বলেছে, তার মানে 1/6 মানে হচ্ছে কিউ বাই 6 এপসাইলন নট। এটা একদম সিম্পল কোশ্চেন, কিউ বাই 6 এপসাইলন নট। ঠিক আছে, নেক্সট। এটাকে তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, যতগুলো পারবে ততগুলো স্টার মার্ক দিয়ে রাখো, একদম মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক, কি বলা আছে দেখো, যে 4 মিটার বাহুবিশিষ্ট একটি বর্গাকার তল XY তলের সঙ্গে সমান্তরালে রাখা আছে। আচ্ছা, এই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু দেওয়া আছে, তোমাকে বার করতে হবে ইলেকট্রিক ফ্লাক্স। সো হাউ উইল ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ফ্লাক্স? না স্যার, উই নো দ্যাট ইলেকট্রিক ফ্লাক্স phi is equal to E dot ds, কারেক্ট স্যার। আর E dot ds যদি বড় ফর্মে লিখি তাহলে E dot s, একদম কারেক্ট। ঠিক আছে, তাহলে স্যার ই এর ভ্যালুকে পুট করা যাক, 3i hat প্লাস j hat প্লাস 3 ইন্টু k hat। ওকে, এস এর ভ্যালু কত? না স্যার এস এর সারফেস, তোমাকে আগে দেখতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস সারফেস। সারফেস মানে সারফেস এরিয়া, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এরিয়া? না স্যার একটা বর্গাকার তল আছে, সেই বর্গাকার তলের একটা বাহু দেওয়া আছে, একটা লেন দেওয়া আছে 4। তাহলে স্যার একটা যদি লেন দেওয়া থাকে, তাহলে সেই স্কোয়ারের ক্ষেত্রে এরিয়া হয়ে যাবে a স্কোয়ার, দ্যাট মিনস 16। ঠিক আছে, এরপরে তোমাকে বার করতে হবে এরিয়া ভেক্টর। ইন্টারেস্টিং থিং, তো এরিয়া ভেক্টরকে মাথায় রাখবে, এরিয়া ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। কি বলা হলো না, এরিয়া ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। আচ্ছা, কোন সারফেসে দেওয়া আছে? না স্যার ওয়াইজেড তলে, আর ওয়াইজেড তলে পারপেন্ডিকুলার অলওয়েজ হচ্ছে জেড। কি বললাম, যে সরি এক্স ওয়াই তলে পারপেন্ডিকুলার হচ্ছে জেড। যদি বলা হয় এক্স ওয়াই তলে জেড পারপেন্ডিকুলার হয়ে যাবে। যদি বলা হয় ওয়াই জেড তলে এক্স পারপেন্ডিকুলার হবে, তাহলে যেটা দেওয়া নেই সেটা হয়ে যাবে ওর সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, যেমন ধরো এটা কোন সারফেস, এটা হচ্ছে স্যার এক্স ওয়াই সারফেস। তাহলে এক্স ওয়াই সারফেসে কোনটা পারপেন্ডিকুলার? না স্যার এক্স ওয়াই সারফেসে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তো এটা হচ্ছে জেড অ্যাক্সিস, তাই না? তাহলে 16 ইন্টু জেড অ্যাক্সিস মানে কি লিখবো স্যার, আই জে কে লিখবো, কে, তাহলে কে, তাহলে কে ডট কে এর ভ্যালু পাবে, বাকিগুলো হয়ে যাবে 0। দ্যাট মিনস ইওর 3 ইন্টু 16, সেটা হয়ে যাবে তোমার অ্যান্সার। 3 ইন্টু 16 মিনস 48 নিউটন মিটার স্কোয়ার পার কুলম, নিউটন মিটার স্কোয়ার পার কুলম। দ্যাট মিনস অপশন বি ইজ ইওর কারেক্ট আনসার। এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে এরকম ভাবে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালুকে তোমাকে বার করতে হবে যখন এই টাইপের কোশ্চেন দেওয়া থাকবে, ইলেকট্রিক ফিল্ডটাকে some vector forms has been given, then you have to find out then you can calculate electric flux easily in this process. ঠিক আছে, ওকে। নেক্সট কি বলা আছে না, নেক্সট বলা আছে যে সুষম ভাবে আহিত ফাঁপা গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই না, এটাকে একটু কারেকশন করবে, এটা ভি হবে না, এটা হয়ে যাবে ই। এটা কি হবে না স্যার, এটা হয়ে যাবে ই, এটা হবে ই। ঠিক, ই এর সঙ্গে যে সম্পর্ক যুক্ত তা হলো কি করে বার করবে?
বার করার কিছুই নেই, মনে থাকলে হবে না তো হবে না। না, ইলেকট্রিক ফিল্ড আমরা ডিসকাস করেছিলাম, যেটা হচ্ছে একটা যদি স্ফিয়ার থাকে, একটা যদি গোলক থাকে, গোলকের ভেতরে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ জিরো ফর এ কন্ডাক্টর। ওকে, ফর এ কন্ডাক্টর। ধরো বাইরে চার্জ দিয়েছো, সেই চার্জটা কখনোই কিন্তু ভেতরে আসতে পারে না ফর এ কন্ডাক্টর, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর অলওয়েজ জিরো। আর এট দ্য সারফেস, মানে এই যে পুরো সারফেস, এই পুরো সারফেসে ইলেকট্রিক ফিল্ডের যেটা ভ্যালু পাবে সেই ভ্যালুটা হয়ে যাবে, সেই ভ্যালু হয়ে যাবে তোমার ই ইজ ইকাল টু কে কিউ বাই আর স্কোয়ার। কে কিউ বাই আর স্কোয়ার, এটা সারফেস, তার মানে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আর বাইরের যদি কোনো একটা পয়েন্টে যাও, সাপোজ দিস ডিস্টেন্স ইজ স্মল আর, তাহলে এখানের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয়ে যাবে কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। আর এখানে তাই বলেছে দেখো, আর ইজ গ্রেটার দেন আর, স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, তার মানে এর বাইরে বার করতে হবে, দ্যাট মিনস বাইরে হলে 1/r স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, দ্যাট মিনস অপশন সি। অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। কোনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে? না স্যার, অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই ছিল তোমাদের ইলেকট্রিক ফিল্ড রিলেটেড কিছু কোশ্চেন এন্ড অ্যান্সার। এরপরে আরো কিছু কোশ্চেন অ্যান্সার আছে, সেগুলো আমি নেক্সট লেকচারে তোমাদেরকে ডিসকাস করে দেবো। ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট ভিডিওতে তখন এরই একটা নেক্সট পার্ট নিয়ে আসবো। ঠিক আছে? তো আজকে এখানে থাক, বাই বাই, টেক কেয়ার।